এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণতা থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আব্রু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে। এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে আমরা কে হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণতা থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। তারা গড়ে তুলেছে আমাদের এই আমেনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমিনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে। বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমাদের এই বাংলাদেশকে সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, সকাল বিকাল দুপুর, আবার দুপুর সকাল সন্ধ্যা, এইভাবে আন্দোলন এবার হবে না। এবার আন্দোলন হবে 5ই আগস্ট সকাল থেকে আবার শুরু হবে। সকাল গড়িয়ে দুপুর যাবে না, দুপুরের আগে একটা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা এবং জনগণ রাজপথে নেমে গেলে তাদেরকে সামলাতে পারবেন না। তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। রমজান সংযমের মাস, কথাবার্তায় সংযমী হন, কাজের ক্ষেত্রে সংযমী হন, দেশের নাগরিকদের প্রতি সংযত আচরণ করুন এবং মানুষের মর্যাদা সমুন্নত রেখে যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের সন্তানরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, সেই বাংলাদেশের বিপরীত কোনো চিত্র দেখলে আবার এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। তার আগেই যদি আপনারা সতর্ক হয়ে যান, তাহলে আপনাদের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য কল্যাণ।